রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোরআন পড়া যেভাবে আমরা বাংলায় চেষ্টা, আল্লাহর কথা বাংলায় বলার চেষ্টা, মনে আছে তো? সৃষ্টিকর্তা বিধাতা প্রতিপালক আল্লাহর কথা বাংলায় বলার চেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আয়াত 152। আযকুরুকুম, দেখো কিভাবে যাচ্ছে। সুতরাং এই পাঠ্য চর্চায় আলোচনায় আনো তোমরা আমাকে। ফা আযকুরু নি, চারটা শব্দ এখানে। আযকুরু নি, তাহলে ফা, অতএব আলোচনা করো তোমরা। উযকুরু, উযকুরনা, উযকুরু তোমরা, নি আমাকে। হলো আযকুরুকুম। দেখো এখানে আমি পর্যালোচনা করব তোমাদের। ডাক্তার ভেবে দেখবো তোমার ব্যাপারে কি করা যায়। আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করবো, কাহিনী শেষ। সহজ ওইটা কোনো মানে মিনিংলেস হয়ে যায়, অর্থটা কি আর বুঝা যায় না। দেখো প্রভু তোমার এই কিতাব যে কত বড় কথা মানুষের মুখে মুখে থাকবে, সেই কথাকে কিভাবে বিলুপ্ত করেছে ধর্ম বানিয়ে। আমরা এই পাষাণ ভাঙতে পারবো না, তবে যদি সাধ্য দাও তুমি, শক্তি দাও তুমি, আমরা মানুষের মুখে তুলে দেবো এই কথা। এগুলো বলার কথা, এগুলো আল্লাহর কথা থাকবে কোথায়? আল্লাহর বান্দাদের মুখে মুখে। ফ্রেজগুলো যেভাবে মুখে আসা, ছোট 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 ফ্রেজ। জীবনের দৌড় বুঝছো, মিশন কোথায়, কোথায় গিয়ে পৌঁছাতে হবে। এক জীবন ট্রায়াল দিলে তাহলে এগুলো আসতে পারে। কিচ্ছু নেই এর সামনে, নাথিং। সেইভাবে যদি ফাতাল আল্লাহুল মালিকুল হক, তাই না, রাফিউদ দারাজাত, আগে উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান, সেইখানে তোমাকে পৌঁছাতে হবে। 50,000 বছরের পথ পাড়ি দিতে হবে। তাহলে এখন পারবো কিভাবে? দেহটা দিয়ে তো পারবো না। যদি রূহ দেন সে যাবে, আসবে। উচ্চ কথাটা তো এত সুন্দরভাবে গুছানো কথা। কাত্তাবাইয়ানা আর সমুদায় সঠিকতা স্পষ্ট করে দেওয়া আছে। আর রুশদ, আলহাম যদি হয় সকল প্রশংসা, তাহলে আর রুশদ কি হবে? সকল সঠিকতা। বুঝছো? আয় কি জানো, তাহলে এটা খেয়াল করো। তাহলে দেখো, সুতরাং এই পাঠ্য চর্চায় আলোচনায় আনো আমাকে। আযকুরুকুম, আমি পর্যালোচনা করব তোমাদের। আমি পাঠ্য চর্চায় ব্র্যাকেট করিনি। রেফারেন্স দেওয়া যেতে পারে, কথা বুঝছো? অর্থাৎ যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, তখনই তো আমি কাছে, তাই না? তাই না? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি। তাহলে সাবজেক্ট এখানে কিতাব, আমি স্মরণ করব তাকে কি দিয়ে?
মানে মনে হয় যেন আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবো, হ্যাঁ। ব্যাপারটা এমন নয়। না। এই কথাগুলো টেক্সট বুকটাই টেক্সট বুকই, এই জন্যই ব্র্যাকেট করে নিই। তাহলে এই জিকির মানে পাঠ্যচর্চাও, এটাকে প্রচলিত করো। তাহলে এই পাঠ্যচর্চায় আলোচনায় আনো আমাকে। এটা জিকির একটা শব্দের মানে আজকুরুকুম, আমি পর্যালোচনা করব তোমাদের। খেয়াল করবা, ওয়ালা তাকফুরু, আর কোনো কুফরি করো না, এটা তর্জমা। তখন কৃতজ্ঞ হবে তোমরা আমার প্রতি, ওয়াশকুরুলি, তখন কৃতজ্ঞ হবে তোমরা প্রতি আমারই, হলো লি ওয়ালা তাকফুরু, কখনো অগ্রাহ্য করবে না তোমরা আমাকে, তোমরা আমার। এটা একদম বাস্তবতা, পড়লে তো ওনার সম্বন্ধে জানা যায়, কৃতজ্ঞতাটা বেড়ে যাবে। যে আমাকে নিয়ে তোমরা আলোচনা করো, পর্যালোচনা করো, পাঠ্য চর্চায় আলোচনায় আনো আমাকে, আমাকে আল্লাহ বলছে। চর্চায় আল্লাহ বলছে। হ্যাঁ। তাহলে এইটা যে করতে পারতেছে এর জন্য কৃতজ্ঞ হও। হ্যাঁ, আর আমি এটাকে বানাচ্ছি মসজিদের কোনায় বসা হালকায় জিকির আল্লাহু 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 আল্লাহু। যাক, যে যা বুঝে বুঝুক, আমি আমারটা বুঝে নিই আগে। হ্যাঁ, বলো। চর্মনয়ের পীর সেদিন দেখি যে একটা ভিডিও মনে হয় ওয়াস ভাই, এটা আলোচনায় আসে না আমাদের। বলতেছে কোরআনে কিছু ওয়াস্টার দেন এনেছি। কথা বুঝছো? শোনো, একটা কথা মনে রাখবা, আবু জেহেলরা অথবা সাইবারা, কথা বুঝছো, আবু লাহাবরা মক্কার আলোচিত ব্যক্তিত্ব। এটা কেমন কাজে লাগছে? আজকে আমি একটা আলোচনা করতেছিলাম, তো এক ভাই বলতেছে যে হাদিস মানবেন না, যে ওই পীর সাহেব তো বলতেছে যে কোরআন পড়লে তো আপনি ওখানে ইয়ে নাই, মানে নামাজ কিভাবে আছে, রোজার কেমনে কি করতে হবে, ওগুলো নাই। আমি বললাম যে তাহলে ধরেন এই নামাজ তো নাই, উনি বলতেছে আমরা যেভাবে নামাজ পড়ি ওটা নাই, তাহলে যেটা নাই ওটার জন্য আল্লাহ ধরলে পারে আল্লাহ সর্বোত্তম বিচারক কেমনে হবে? ওনারাই যে ওনাদের প্রুফ করে দিচ্ছে যে ওনারা যে আল্লাহ বিচারের দিন তো আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো। ইউ হ্যাভ দিস আর্গুমেন্ট, এই জন্যই বলে শুকর করো। এটা মানিক যদি থাকে তো নিয়ে লুকাবা কোথায় সেইটা চেষ্টা করো। ঘরের মধ্যে জায়গা না থাকলে জঙ্গলে চলে যাও, যে প্রভু আমাকে যা দিয়েছো আমি সামলাবো, আমি তো রাস্তায় রাস্তায় ঘুরেছি। হ্যাঁ, সৌরভ ভাই মানুষের কথা বল, সঙ্গে সঙ্গে না যুক্তিরা হ্যাঁ, এসে যায়। হ্যাঁ। এটা আল্লাহ করলো না। তিলকা হুজ্জাতুনা আতাইনাহা মান নাশা। আল্লাহর হুজ্জত কে পায় বলো? তো এগুলো লুকিয়ে ফেলার ব্যাপার। এক লোক ছিল পাশেই, আবার খুব নামাজি, 5 বেলায় নামাজ পড়েছে, ওর চেহারা পুরো কালো হয়ে গেছে। চলো, তাহলে এটা যদি পাস করছো, আজকুরুনি আজকুরুকুম প্রতিষ্ঠিত 1500 বছর, মায়েদা বিবি বলেন, ভালো লাগলো আপনার কাছে? মানে অসাধারণ একটা অনুবাদ হয়েছে, পুরো এই যে সেই প্রথম আয়াতের সাথে একদম মিলে কম্পোজ যাচ্ছে। হয়ে গেছে না এগুলো? কত পারা পর্যন্ত কম্পোজ হয়েছে? কম্পোজ শেষ। কম্পোজ না, কম্পোজ 18 আয়াত রকু ইয়া পর্যন্ত, সূরা কাহাফ পর্যন্ত বলে। একটা কপি আমি পাইতে পারি কি? তোমাকে দেবে তো, খালি বাকারা ইয়া আল ইমরান যা কিছু হবে, এই দুটো ফাইনাল করার পরে আমি তো এখানে বন্ধ করে দেবো পড়া। বন্ধ করে দিল। হ্যাঁ, যখন হবে তখন দেবো। আগে বলবো যে তখন পূর্ব আসছে, বসো পড়তে। আমাদের যে কত আইটেম আছে এখনো আলোচনা করার, তুমি চিন্তা করতে পারবা না। এখনো অন্তত 17টা 18টা আইটেম আছে যেগুলো আমাদের এই আলোচনায় আনতে হবে। কথা বুঝছো? একটা মেজর আইটেম আজকে হঠাৎ করে মনে পড়লো, কাসির এবং কালিল, এইটাই আলোচনা হয়নি।
কালির তো আমরা যেভাবে ধারণা ছিল কালির তো সে ধরনের না দেখি হ্যাঁ। আমার কাছে কোন জন্য বুঝছো? মানে কালির মানে আকসারান নাস, কাসিরের সাথে আকসারান মানে পার্থক্য কতটা? কাসির মানে তর্জমা করি অনেক, অনেক। আকসার মানে অধিকাংশ। পার্থক্য কতটা? সোহরাব, একটু সময় নাও, একটু সময় নাও দাদা ভাই। অন্তত আমি আগে যেমন বলতাম যে রসুলকে দেওয়া 23 বছরের সময়টা ওটা একটা সুন্নত আল্লাহর। 23 বছরের আগে মুখ খুলো না। যদি একনিষ্ঠ তাও ওরাতিল কোরআন তারতিলা যদি হও, ওইরকম রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে যদি করতে থাকো, তাহলে গিয়ে তুমি বুঝবা যে একটা পরিপক্কতা আসবে, একটা ফিনিশিং আসবে, আল্লাহ অনুমতি দেবেন। বলো এখন। এটা কি এমন দাঁড়াচ্ছে আমি যদি কোথাও কথা বলি সেই কথাটা যদি মিনিংফুল না হয় হ্যাঁ। তাহলে কি আমি বলবো না? না, আমি কথাটা ব্যাপারটা বুঝি কিন্তু আমার বলা তখনই বলাটা ঠিক হতে পারে সেটা যদি মিনিং ক্যারি করে, অর্থাৎ তাদের জীবনে এবং তুমি তখন রাখবা কি, যদি এই কথাটা পারমিটেড হয় তাহলে ইট উইল ক্যারি আউট, যেভাবে তোমরা নাও। তুমি তো আমাকে গিলতেই পারো না, অস্বীকার করতে পারো, বমি করতে পারো, আপনার কথাগুলোই তো শুনি, এগুলোই তো কনভিন্স। বলো না, অস্বীকার করতে পারো। আমি ওটাই বলছি কথাটা। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে দেখো, আমাকে তুমি নিচ্ছ না কিন্তু অস্বীকার করতে পারছো। আহা, মনে করো, না না অস্বীকার করার কিছু নেই। এটাই বলছি কথাটা। তোমাকে এরকম তুমি একেবারে অস্বীকার করার, তোমাকে অস্বীকার করতে পারবে না, ওই জায়গায় আসো। এই যে ইউসুফ উনি ঠিক ওয়াজটা করলেন, হ্যাঁ পুরো ঠেকায় রেখে ওয়াজ করছেন, হ্যাঁ খাইতে তোমরা বাধ্য এখন। হ্যাঁ। তো ওয়াজ কিন্তু মানে আমি যদি খালি করতে থাকি এটা মানে না, করতে থাকাটা বলবা প্রভু, এটা আমার অনুশীলন। হ্যাঁ এইটা আমার যেন একদিন তুমি বলার অনুমতি দাও, আমি তার অনুশীলন করছি, যাতে বলতে গিয়ে আমি অন্য কিছু না বলি। আমি তো শুনছি, আমি যখন বলি তখন আমিও তো শুনছি। শোনার সময় আমি শনাক্ত করতে যেন পারি যে আমি কিছু বললাম কি এর মধ্যে। কথাটা বুঝবো কি বলেছি, মুখ একটা, কান দুটো। আর শ্রুতি কখনোই বিট্রে করে না, কারণ ওটা আল্লাহর বাহাদুর। আমি যে মানে কোরআন পড়ি ওইটা আমার জন্য ভালো লাগে। এখন আমি যখন বাইরে কথা বলি এটা আমি স্যাটিসফাই নাই, আর এটা আমি বলতে গিয়ে আমি ধরা খাই, আমি আসলে পারি না। দেখো। মানে মানুষের সাথে কথা বলতে গেলে আমি পারি না, কিন্তু এইটা যদি আমি কিন্তু থামবাও না, আমি স্টপ মানে না থেমেও যাবা না, মানে আমি ম্যাক্সিমাম চুপ হয়ে গেছি একবার। থেমেও যাও। লোকেরা যদি এমন একটা কথা বলে যেটা কোরআনের সাংঘর্ষিক, কিন্তু ওইখানে ওই রেফারেন্স আমি একটা কোরআন আয়াত জানি, তখন না বলাটা কি না, ঠিক হবে? না, বলাটা ঠিক হবে? বলতে হবে। বলতে হবে সিচুয়েশন নামাজের লোকমা দেয় না, হ্যাঁ, নামাজের লোকমা দেয় না, নামাজের দ্বারাতে আল্লাহু আকবার ভুল বলতেছেন ইমাম সাহেব। গোপন ছিল না, যদি না ভাইয়া, বলার একটা ইয়ে থাকে, আব্দুল কাইয়ুম সুযোগ থাকে। ওই জসিম, তারপরে এরা যখন বলে বোঝা যায় যে আপনার কথাগুলো রিপিট হচ্ছে, মানে বোঝা যায় না যে ওরা নিজে থেকে বলছে। কিছুদিন আপনি- আপনার কোরআন শাহেদা, হাদিস ওইরকম বোঝা যায় আপনি স্টুডেন্ট। কিছুদিন যাবত তো এইটা হতে হবে, তারপরে তুমি এক সময় গিয়ে তোমার উপরে দাঁড়াবে, তখন আর আমাকে লাগবে না। যেমন আমাকে এখন আর বাবা লাগে না, কিন্তু 20টা বছর আমি বাবার উপরে দাঁড়ানো ছিলাম। কাউকে ফলো করতে হবে। ফলোয়িংয়ের ব্যাপারটা একটু খেয়াল করো, কারণ এই যে সমস্ত আমার বিরুদ্ধে লোকেরা চুপ হয়ে গেছে কেন? কারণ এখনো বাংলা তর্জমার ক্ষেত্রে আব্বাটা হাইয়েস্ট, এর উপরে বাংলা তর্জমা আর কারো নাই। এত সেন্সিবল এই হাফেজ মনির টুনির কত মানুষ কত রকমের তর্জমা করেছে, কিন্তু কনসিডারিং বেস্ট বোর্ড আছে ইন বেঙ্গলি। কথাটা বুঝছো তো? একটা কথা তো হাবিব হাবিব বলেছে, উনি তো আবার অন্যের প্রতিভা মানতে পারেন না, বলো না। উনি আবার বলছেন না তোমার বাবাটা যেতে বাংলা একাডেমি ইসলামী ফাউন্ডেশনটা ওরা অনেকগুলো লোক মিলে করেছে। আবার না তো ভাই, আমি খুব কম প্রতিবাদ করতাম ওস্তাদের কথা, তবে আমি এটা পড়ে আমার কাছে ভালো লাগে, আমি এটাই পড়ি। তা বলে যে হ্যাঁ প্রবেশের ক্ষেত্রে এটা ভালো, আসো। একদম কারণ এই লোকই তার কয়েক বছর পরে কালেমা তাইয়্যিবা বইটা নিয়ে, তোমার বাবা 42 সালে বুঝলো কেমনে কলেমা দুইভাবে। স্বীকৃতিটা কিন্তু উত্তম একটা স্বীকৃতি দিয়েছে প্রবেশের জন্য, যথেষ্ট।
তোমার বাপ 42 সালে কখন কতটুকু বয়স তার তখন, সে কেমন করে বুঝলো কলেমা দুই ভাগ, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ আলাদা। কালেমায়ে তাইয়্যিবা প্রথম বই, লেখাও প্রথম বই, প্রকাশিতও প্রথম বই, আর যে কালেমা তাইয়্যিবা যা আমাদের সব লোকদের মুখস্থ। এখন যদিও সব বাদ দিয়ে চলো, এখন লোকের হ্যাঁ পড়ে। পরে হুম। আচ্ছা, তাহলে ওহে যারা বিশ্বাস এনেছো, আচ্ছা আসো তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু, এখানে এই পাড়ার এই পাতাটা অন্তত যেন শেষ করতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা বিশ্বাস এনেছো, এখানে তারাটা দিইনি, ওহে যারা বিশ্বাস এনেছো, খেয়াল করবা, ইস্তাইনু সাহায্য প্রার্থনা করো, বিসসবরে ওয়া আসসালাত অবস্থানে অবিচল থাকতে পারা এবং ওহির সংযোগ অনুধাবনের। 250 রেফারেন্স দেবো? রেফারেন্স দেবা, দিয়ে লিখে রাখো। ওই যে এখানে লিখে রেখে এখন এখানে যদি আমি তর্জমা করি, তুমি ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে ইয়া চাও, কি বুঝবে এখান থেকে? অবস্থানে অবিচল থেকে তুমি তোমার প্রার্থনা না তুমি যে কোনোভাবে চেষ্টা করো অবিচল থাকতে পারা। থাকতে পারা, থাকতে পারা, হ্যাঁ, বেশ সবর, বিশ্বাস মানে প্রভু আমি সবর জানি না। কারণ দেখো, কারণ তুমি তর্জমা নাও, ইয়া বনি ইসরাইল, তাই না, লা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি, 47 না 48 আয়াত, ইয়া বনি ইসরাইল, ওইখানে 6-7 নম্বর 7খানি আয়াতের মধ্যে 6 নম্বর আয়াতে কি কথা বুঝছো? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন, এই কাজটাই 44 নম্বর 44। এই মানে এটা অনেক বড় এক ব্যাপার। কি সেটা অনেক বড় একটা ব্যাপার, কি সেটা? মানে মসজিদে যাচ্ছি আর 5 টাকার নামাজ পড়ে আবার চলে আসছি, হ্যাঁ। এটা তো অত কঠিন কিছু না। তো কঠিনটা কি? আমি জায়গায় যেখানে আমার থাকার কথা সেখানে থাকতে পারছি না, আমার অবস্থানে অবিচল থাকতে পারছি না, আমি ওহির মাধ্যমে যা আমার কাছে পাঠিয়েছে সেটা পড়ে আমি কোনো সংযোগ অনুভব করি না। এটাই তো ক্রাইসিস, এই ফিলিংসটাই তো ছিল, মানে এটা কি, কি এটা কি মানে পড়ছি কোনোভাবে এর সাথে কোনো কন্ট্যাক্ট হয় না। না, কারণ একে ভেদ করতে না পারলে তো আমার সংযোগ হচ্ছে না। এটা তো রিমোট, আর রিমোট তুমি টিভিই যাচ্ছ, টিভি অন হচ্ছে না, তো কানেকশন হচ্ছে না। কানেকশন হচ্ছে না। আমি তোমাদের জন্য কবে টুকুস করে চলে যাই, আমি গবেষণার জিনিস রেখে যাচ্ছি, যেটা নিয়ে ভাববা, এটাকে ছেড়ে দেবা না। কবির বুঝছো জিনিসটা, ভাববা, চিন্তা করবা, কোনখানে ভুল করেছি সেটা খুঁজে বার করতে চেষ্টা করবা, যদি সঠিক হয়ে তাকে স্বীকৃতি দেবা। বুঝছো কথাটা? তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হয়ে যারা বিশ্বাস এনেছো, খেয়াল করো কিন্তু আমি কন্টিনিউশন ব্রেক হয় কিনা, ফাযকুরুনি আযকুরুকুম যে তর্জমা করেছি তার কন্টিনিউশন ব্রেক হচ্ছে কিনা ইন টেক্সট, কনটেক্সট অনুযায়ী। তাহলে এখানে কি, এটা আবার আমি পড়ি, ওহে যারা বিশ্বাস এনেছো, সাহায্য প্রার্থনা করো, অবস্থানে অবিচল থাকতে পারা এবং ওহির সংযোগ অনুধাবনে। একটানে পড়ে গেলাম। বেশ সবর, একে সাবজেক্ট করো, ইটস এ সাবজেক্ট, বে আর সবর, এটা একটা বিষয়। বেশ সবরে ধৈর্য ধরে নামাজের সাথে এদিকে না ঠেলে, যেটা ধর্মের লোকদের ছিল সেটা ছিল, আমরা তাদেরকে ছোটও করছি না, বড়ও করছি না। আমাদের কাছে মনে হয় উইথ চ্যালেঞ্জিং এইটা যে আমরা যে তর্জমাটা করলাম, কারো যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে এসো, আমরা মেনে নেব। এখন আমি আরো যদি ভেঙে বলি, তাহলে সাহায্য প্রার্থনা করো, যেটা আসলে সবর, সবরের
কারণ সবর তো তারা থাকতে পারে না ইল্লা আলাল খাশিন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহু ইলাইহি রাজিউন। সংজ্ঞা তো আছে, জি। অপেক্ষায় অবিচল থাকা বড় কঠিন ব্যাপার। ইন্নাহা লাকাবীরাতুন। সংজ্ঞা আছে এই কোরআনে। প্রার্থনাও আছে, রব্বানা আফরিক আলাইনা সাবরান হ্যাঁ। ওয়া তাওয়াফানা মুসলিমিন। ঢেলে দাও সবরের পাত্র, ঢেলে উপুর করে। আর ফারাগা মানে বোঝো, ফারাগা মানে উপুর করে ঢেলে দাও সবরের পাত্র। এই সূরাটা 250 এই সূরাটা। চলো তাহলে, ওহে যারা বিশ্বাস নেছো, সাহায্য প্রার্থনা করো, অবস্থানে অবিচল থাকতে পারা এবং ওহির সংযোগ অনুধাবনের। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা। হুম? ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা, রব্বি জাআলনি মুকিমাস সালাতা। দেখো এটা কি এখানে ইয়ে হতে পারে? রব্বি জাআলনি এগুলো মুকিমাস এগুলো সালাতা, এক- আল্লাহর কাছে প্রার্থনা করেছে। এগুলো তোমাদের সব রিসার্চ কপি। প্রত্যেকে স্বাধীন, যার যেভাবে খুশি কলম লাগাও এখানে। 1440 বুঝছো? তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আচ্ছা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কার্যত আল্লাহর সাথে তাদেরই, অবিচল যারা অবস্থানে তাদের। সবরটা সাবজেক্ট ছিল। তাদের সাথে মানে এছাড়া তুমি আমাকে পাবা না, মানে অবস্থানে অটল হইলে আল্লাহ কালেকশন দিবে। দেবে। আল্লাহ সাথে তাদের অবিচল যারা অবস্থানে তাদের। এটাতে কত বড় একটা সমর্পণের বিষয় যে আমাকে অবিচলতা দান করো। আমাকে দেখলে শেষ কি করে আমি স্থির রাখবো? সমর্পণ মুসলিমিন। থাকতে হবে বুঝছো? কি ভাইজান, কোরআন পড়তে পারেন? তখন দোকানের হিসাব আসে না? আসে না? বরিশালের কথা মনে পড়ে না? আপনার তো দোকান নেই, ওইটাই বললাম আর কি। দেখো দোকান আছে, এরা দোকানে হিসাব করে, আপনি কি করেন? বাড়ি সাহেদাকে জিজ্ঞেস করেন, সবাই স্বীকার করবে। ওই যে ওর মতো সমর্পিতা মহিলা, সে বলে যে হুট করে থাকি হুট করে। শয়তান ঢুকে যায়। আর বুবু তো হে হে হে, নাই বা বললাম, তাই বলো। কে পারি আমরা অবস্থানে অবিচল থাকতে পারি? হানিফ কে হতে পারে? বলি না আমি যে শয়তান যে এত শয়তান। হ্যাঁ, তখন টের পাওয়া যায় যখন কোরআন পড়তে বসো। অন্য সময় কিন্তু মনে হয় না। ডিস্টার্ব করি জিজ্ঞাসা ওনার পড়াশোনা নেই। আচ্ছা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওয়া তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এবং বলবে না তোমরা তাদেরকে যারা নিহত হয়েছে পথে আল্লাহর, মরে গেছে তারা। আমওয়াত বল, বরং জীবন পেয়েছে তারাই। আহইয়া উন, জীবন পেয়েছে তারাই। ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, এখানে ওয়ালাকিনকে কি করেছি? তবে এখনো সেটা বোধে আনতে পারো না তোমরা। একদম ঠিক। তবে এখনো সেটা বোঝা পারো না তো। তোমরাও আমি তো বোঝা আনতে পারি সেটা। তোমরা অনেক সুন্দর। যে মরে গেলে যে কেমন করে জীবন পায়, এটাকে বোঝো? মরে গিয়ে জীবন। সায়দা বোঝে, বোঝো? যে মরণের তুলনা জীবন সেরকম আর কি। সৌরভ বোঝে, বোঝো? খেয়াল করো, মরলে জীবন। মরে যাওয়া যে প্রকৃত জীবনে প্রবেশ করা, কে বোঝে আমাদের মধ্যে এই কথা? এবং সেটা আল্লাহর পথে। ওই মৃত্যুই তো আকাঙ্ক্ষা, ওই মৃত্যু তো ভয়ের না। না। জসিম এখনো মরতে ভয় পায়, স্বীকার তো করে, ভাই মরতে ভয় লাগে। তাহলে এটা কি আসছে না বিশ্বাস? মৃত্যুর স্বাদ। আসলে তিল পরিমাণও মৃত্যু ভয় যদি থাকে, ইউ আর নট এ বিলিভার অ্যাট অল। বিশ্বাসের মৃত্যু ভয় থাকবে কেন? মৃত্যু তো একটা আকাঙ্ক্ষা, বিশ্বাসের আরেকটা ডেফিনেশন তো মনে হয় আস্থা, না? আস্থা। তা আমার যদি আস্থাই থাকে আল্লাহর সামনে গেলে আমি নিরাপদ, হ্যাঁ। তাহলে আমার ভয়ে ভয়ের কি আছে? আমি তো ওয়েট করব কবে যাব। কবে যাব?
নিরাপদ না হলে- বিশ্বাস আসে নাই নিরাপদ না হলে নিরাপদ হওয়া পর্যন্ত বিশ্বাস আসে নাই তাই দুর্বলতা আছে। আছে। তা তো অবশ্যই। এখনো তো নিরাপদ না এর চেয়ে বড় প্রাপ্তি তো আর একটা বিশ্বাসের কিছু হইতে পারে কিচ্ছু না। না। যে আমার সমস্ত অপেক্ষা শেষ, সামনে গিয়ে এখন বুঝতে হুম। মানে মৃত্যু সাবজেক্ট তাদের যারা পৃথিবীর অধিবাসী। বিশ্বাসীদের মৃত্যু কোনো সাবজেক্ট না, যখন আল্লাহ ইচ্ছা হবে নিয়ে যাবেন। তবে প্রভু তোমার যাওয়ার আগে আত্মিমলানা নৌরানা, প্রভু এইটা পূর্ণ করো। কি নিয়ে দাঁড়াবো তোমার সামনে? সেটাই। এটাই বলে, কান্না আসে। যাওয়া তো নির্ধারিত, কিন্তু কিন্তু যাওয়া তো নির্ধারিত। যাওয়ার আগে কি নিয়ে দাঁড়াবো ভাই? একদম নির্ধারিত করে যাবো আমি। যাওয়াটা নির্ধারিত। ভেঙে পড়ে মানুষ, ভেঙে পড়ে। সোহরাব এইভাবে শক্ত থাকতে পারবা না, ভেঙে পড়বা, হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করবে। কিচ্ছু নেই আমার কাছে। শূন্য কি নিঃস্ব নিয়ে দাঁড়াবো আমি? হ্যাঁ, নিয়ে বলো। দাঁড়াবো মৃত্যুটার জন্যই ভয় কি নিয়ে যে দাঁড়াবো কি বলবেন আজকে আমরা সকালের পড়ায় সূরা ফজর পড়তেছিলাম, সূরা ফজর। তো ওইখানে যে বলো ওই দিন সকল মানুষ জানতে পারবে। হ্যাঁ। ওই জায়গায় কি লাভ হবে? হ্যাঁ, কিসের অগ্রিম পাঠিয়েছে আগামীকালের জন্য? কি পাঠিয়েছে আমি আগামীকালকের জন্য? যাদের নেই তারাই ভয় পায় মৃত্যুর জন্য। আচ্ছা, তাহলে হলো এটাও স্বীকৃতি দিচ্ছ, ওয়ালাকিন লা তাশউরুন, তবে এখনো সেটা বোধে আনতে পারো না সুন্দর। হুম। এখন সেটা বোধে আনতে পারো না তোমরা। তোমরা। মানে এই কথাটা বলতে আসছে। হ্যাঁ, যে আল্লাহর পথে মরে গেলে যে আসলে জীবনে প্রবেশ করে, এইটা এখনো বুঝে আসে। বুঝে আসেনি, বুঝে আসেনি। এটা তোমরা, এটা আল্লাহ বলে দিলেন কিন্তু, জি। কারণ এই প্রথম ইয়াই হলো যে না আমানু তো, এটা অ্যাকর্ডিং টু ইতিহাস এবং তাফসীর এই প্রথম সম্মিলিতভাবে বিশ্বাসীদেরকে আল্লাহ সম্বোধন করেছেন সরাসরি কথায়। এবং ওইখানে তোমার লক্ষ্য হলো আল্লাহ প্রথম কথাই বিশ্বাসীদেরকে সমন্বিতভাবে কি বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আইন বিশ্বাস। এবং আমার ওই ইয়াতে দেখলাম বদরের যুদ্ধে কিন্তু বিশ্বাসীদের বিশ্বাস পূর্ণ ছিল না, তারা পারেনি দাঁড়িয়ে থাকতে। কনফিউজ ছিল তারা। ওহুদের যুদ্ধেও না, কোনো যুদ্ধের মধ্যেই না। তাইলে বদর আল্লাহ তো ইচ্ছে মানে আল্লাহ একেবারে সব সে তো আল্লাহ ঘাড় ধরে টেনা কান ধরে নিয়ে গেছে বেটা, ওরা তো দাঁড়া ছিল মরতে যাইতেছি, আচ্ছা এখন কি করবো, কই যাবো, যাই। যেন তাদেরকে যেন তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইলাল মউত। মৃত্যু করবে, হ্যাঁ। আল্লাহ যুদ্ধটা একেবারে দুই পক্ষকে সংগঠিত করেছে হ্যাঁ, এবং নিজের সব কিছু আল্লাহ ফিক্স আপ ফিক্স করেছে। করছে, হ্যাঁ, fix আবার বলেও দিয়েছেন তোমরা নিজেরা ঠিক করলে এটা হইতো না, সময় মিলতো না। টানাপোড়েন শুরু হয়েছে। আর নিজেরা ঠিক করতেই কেমনি, মানে রাসূলকে বারবার বলতে চাই না, তুমি কিন্তু জোর জবরদস্তি করি না। হ্যাঁ, তাই তুমি কিন্তু ঝগড়া করতেছিল। হ্যাঁ। চলো, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, ওরা না ভুলবান না এটা নিশ্চিত করতেই আমি কিন্তু লিঙ্ক এটা রেখেছি, নিশ্চিত করতেই। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম। ওরা না ভুলবান এখন তর্জমা হলো এবং অবশ্যই আমরা পরীক্ষা করব, লিঙ্কলেস হয়ে যাবে আয়াতের টেপ কনটেক্সট থেকে। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, এটা নিশ্চিত করতেই আমরা পরীক্ষা করব তোমাদেরকে, পরীক্ষা করবো তোমাদেরকে। এই যে বিষয়। যে তোমরা যেন নিশ্চিত বোঝো, বুঝো যে ওইটাই ছিল। ওটাই দিব। আলহামদুলিল্লাহ। বুঝছো? বেশাইয়েন বিশ্বাসী কিছু বিষয়ে, মিনাল খৌফ, মিনাল খাওফ যত ভয় ভীতি, ওয়াল জু, ওয়াল জু এবং ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, নাকসিম মিনাল আমওয়াল আর ক্ষতি লোকসান ধন সম্পদের, ওয়াল আনফুস, এবং সমুদয় ব্যক্তি জীবনের। জীবনটা কি ধ্বংসই করে দিলা না সঠিক পথে চালালা? নাফস, তোমার নাফস কি বলে, চলছো কোথায়? তোমাকে তো মানুষ পাগল বলে, তোমাকে তোর তোমার বউ বলে এখনো ফেরো, যাচ্ছ কোথায়? ওয়াসসামারাত, তথা ফল ফসলেরও। আমি এটা নৈর্ব্যক্তিক রেখেছি এই কারণে, কিসের ফল? আমি যে 35 বছর আগে যখন পড়তাম তখন মানুষ হাসতো, কেউ শুনতো, কিন্তু তখনকার শোনা দেখেই আমি বুঝছি যে এই পথটা আল্লাহ বোধহয় নেবেন আমাকে,
কারণ কিছু মানুষ শুনত, আর তখন খালি মনে হতো ইল্লা কালিল, সবাই তো শুনবে না। সবাই কিন্তু শুনবে না। তো আমাকে খুঁজে বেরতে হবে কারা শোনে। চাকরিটা যাতে থাকে আর কি, মানে চাকরির কাজটা যাতে হয়। হ্যাঁ, তো যতই তিনি আমাকে ডেকেছেন, সামনে এগিয়ে দিয়েছেন, বুঝ বাড়িয়ে দিয়েছেন, অতই পৃথিবী ছেড়েছি আমি। বুঝছো কথাটা? তো ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, এটা নিশ্চিত করতেই পরীক্ষা করব আমরা তোমাদেরকে, আমরা পরীক্ষা করব তোমাদেরকে, হলো বেশাইয়েন, কিছু বিষয়ে, যত ভয় ভীতি এবং ক্ষুধা আর ক্ষতি লোকসান ধন সম্পদের এবং সমুদায় ব্যক্তি জীবনে, বল আনফুস, জসিম, জি, আনফুসটাকে ব্যক্তি জীবনে। ওয়াসসামারাত, ওয়াসসামারাত। তথা ফল ফসলেরও, ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। এক্ষেত্রে সুসংবাদ দাও সেই অবিচল থাকাদের। ওই যে আগের লোকেরা। দাও সেই অবিচল থাকাদের। ওটা যদি ব্যাখ্যা দেখা যাচ্ছে। 154 অবিচল থাকাদের। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যারা যখনই আক্রান্ত করে তাদেরকে কোনো বিপদ, ব্র্যাকেটে পরীক্ষা, ব্র্যাকেট দিয়ে 155 সাথে লিঙ্ক করছে। পরীক্ষা তো হবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করবো আমরা তোমাদের। তো সেই সূত্রে যখনই কোনো বিপদ আসে, বলে তারা কলু ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি, কার্যত আমরা আল্লাহর জন্যই, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন বলেই তো আমরা। তাহলে আমরা কারা, কোত্থেকে এসেছি, কে আমরা? এইটা তো একটা প্রার্থনার মতো না? হ্যাঁ। ইন্না লিল্লাহি। এটা তো প্রার্থনা কি, মরলে না বললে না, মানে এই যখনই বিপদ আপদ আসবে তারা বলে, হ্যাঁ। এটা বলতেছে না। এইটা যখনই আমার কাছে আসে তখন একটা খটকা লাগে না, যে এই কথা যে আমি আল্লাহরে বলবো, আমি আল্লাহর জন্য কি করছি? আমি তো বলবো আমি আল্লাহ, তো আমি কি করলাম আল্লাহর জন্য যে আমি এই প্রার্থনা। ওই এটা স্মরণ করে, এই স্মরণ করে রিপিট করবা। তাহলে কি হলো, যারা যখনই আক্রান্ত করে তাদের কোনো বিপদ পরীক্ষার, বলে তারা কালু ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি, কার্যত আমরা আল্লাহর জন্যই, আমরা আল্লাহর জন্যই, বা ইন্না ইলাইহি, ওয়া ইন্না ইলাইহি, এবং নিশ্চিত আমরা সামনে তারই রাজিউন, আবার ফিরে যাচ্ছি। কন্টিনিউ। আমি আচ্ছা, আল্লাহ এটা কি ওই যে স্বীকৃতি দিচ্ছি। সূরা আসরের সবর, একজন আরেকজনকে বলা যায় না এটা? বলা যায়, হ্যাঁ। আচ্ছা, উলাইকা, উলাইকা, ওই রকম যারা, আলাইহিম, আলাইহিম, উপরে তাদের, সালাওয়াতুন, সালাওয়াতুন, নিরন্তর প্রেরণা সূত্র, নিরবচ্ছিন্ন প্রেরণা সূত্র। সালাওয়াত কিভাবে আনছেন এখানে? হ্যাঁ, ঠিক আছে। নিরন্তর মানে আমার সাথে আল্লাহর যে কন্ট্রাক্ট, হ্যাঁ, সেটা কখনো বিচ্ছিন্ন হয় না। হ্যাঁ, আল্লাহ সব মানে ইন্সপায়ার করে যাচ্ছে। হ্যাঁ, তাদের নিরন্তর প্রেরণা সূত্র। সালাওয়াত। অন্তর নেই, বিরামহীন, নিরবচ্ছিন্ন দিলাম না, নিরন্তর দিলাম, যাতে এই শব্দটার সঙ্গেও আমাদের পরিচিত হতে হবে। নিরন্তর মানে উইদাউট এনি ডিস্টার্বিং, ধারাবাহিকভাবে আই এম কানেক্টিং উইথ মাই অলমাইটি। কানেক্টিংটারে আপনি প্রেরণা লিখছেন। প্রেরণা মানে প্রেরণা কি, ওহি মানে প্রেরণা, মানে আমি এটা বলতে পারছি কিভাবে, চেতনার সংযোগ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আছে, ওটাও তো আছে, ওই বাগধারাও আছে, কিন্তু সালাবাতের ব্যাপারটা যেখানে, ওইটা খেয়াল করবে, হ্যাঁ, যেহেতু এটা একটা প্র্যাকটিস, নিরন্তর প্রেরণা সূত্র। প্রেরণার সূত্র, কথা বুঝছো তো? মেন রাব্বিহিম, অর্থাৎ সব লাগিয়ে দিয়েছি চেতনা ওহির সংযোগ, হলো প্রতিপালক থেকে তাদের, ওয়া রাহমাতুল, এবং করুণা,
ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুল মুহতাদুন। আর তারাই যারা আল মুহতাদুন, আল মুহতাদুন। পরিচালনা করে। তার পরিচালনায় পরিচালিত, তার পরিচালনা। মুহতাদুন, সঠিক পথ প্রাপ্ত, তার মানে তার পরিচালনায় একটু আগে পরিচালিত। দেখে আসলাম ইয়াহতাদুন। হ্যাঁ, যারা নিজেরা চালাতে পারে, মুহতাদুন। আলহামদুলিল্লাহ। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين وما علينا إلا البلاغ وما توفيقي إلا بالله। দেখো কয়খানা আয়াত হলো। আজকে টাইম গেছে একেবারে সালার থেকে। এই এখন পড়তেছি না, আবার খটকা লাগবে জানো। আমার পোলা ঠিকই বলছে, দোহা ঠিকই বলছে, বাবা দিস ইজ ডাইনামিক, এইটাকে কোনো দিনই কন্ট্রোলে আনতে পারবে না। এত দূরে এখনো অনেক দূরই মনে হয়। এরকম পড়বা ওইরকম লাগবে, ওইরকম পড়বা ওইরকম লাগবে, যাওয়া কোথায়? এরপরেও তো অর্থগুলো থেকে বের হয়ে আসছে, ভিতরের অর্থগুলো বের হয়ে আসছে। এইটা মনে হচ্ছে যে এটা অনুভূত হইলে এটা আবার